একদমই কম দামি কিংবা পিওর মিড রেঞ্জ ক্যাটাগরির বাজেটের মধ্যে এটা বেশ ইনোভেটিভ একটা টেকনোলজি ছিল। যখনই আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হওয়া অনেকগুলো ফোনের মধ্যে এই ধরনের পপ আপ টেকনোলজি দেখতাম, বাট এই জিনিসটা এখনকার সময় ডিসঅ্যাপিয়ার্ড কেন হয়ে গেছে? ফার্স্ট অফ অল, এই পপ আপ টেকনোলজিটা অ্যাকচুয়ালি মুভিং পার্টস দ্বারাই সম্ভব হইতো, অ্যান্ড ওইটার জন্য মোটর ইউজ করতে হইতো। 1-1.5 বছর পর আমাদের সাবকন্টিনেন্টের আবহাওয়ার জন্য ইন্ডিয়া, বাংলাদেশ কিংবা আশেপাশের দেশের মধ্যে যে পরিমাণ ডাস্ট, সেই ডাস্ট পার্টিকেলস ওই মোটরের মধ্যে ঝামেলা করতো। অ্যান্ড ব্যাটারির যে ডিগ্রেডেশনের ব্যাপারটা, নর্মালি 2 বছর পরে এই লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো অনেক বেশি পরিমাণ ডিগ্রেড হয় ব্যাটারি সাইকেল কিংবা চার্জিং সাইকেল শেষ হয়ে যাওয়ার কারণে। অ্যান্ড ডিরেক্টলি এই ফোনের যে লাইফ স্প্যানটা কম হওয়া বা ডিউরেবিলিটি ঝামেলা হওয়া, এটা ব্র্যান্ডের রেপুটেশনের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য মার্কেটে ভ্যালু থাকা ব্র্যান্ডগুলোর থেকে আমরা খুব বেশি একটা এই ধরনের ফোন দেখি নাই। তার উপরে স্যামসাং একটা ফোনের মধ্যে এই জিনিসটা করলো একটা ইনোভেটিভ ওয়েতে, বাট অন্য সময়তে দেখা গেছে এই জিনিসটা নিয়ে খুব বেশি একটা কেউই রিস্ক নেয় না, জাস্ট বিকজ অফ এই মুভিং পার্টসের জন্য। পরবর্তীতে আফটার সেল সার্ভিসের যে ব্যাপারটা আছে বাজেট ক্যাটাগরির ফোনের ক্ষেত্রে, ওটা অনেকের ক্ষেত্রে ওর্দিট হইতাছে না এত ভালো এক্সপিরিয়েন্স হওয়ার সত্ত্বেও, যার জন্য এখনকার সময় ফ্ল্যাগশিপ ফোনের চাইতো 5 বছরের পুরনো ওই ফ্ল্যাগশিপ ফোনগুলো জাস্ট বিকজ অফ ওই পপ আপ মেকানিজমের জন্য আরো বেশি প্রিমিয়াম ফিলিং দেয়।